নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। কংগ্রেসের সংবর্ধনা সভা কুরুক্ষেত্রে পরিণত, দুপক্ষের তুমুল মারপিট। মানবতাকে ভুলণ্ঠিত করা ঘটনা সংঘটিত হাইলাকান্দিতে। এটিএমের সম্মুখে উদ্ধার নবজাতক। জনপ্রতিনিধিদের কৃপায় কৃত্রিম বন্যায় প্লাবিত দক্ষিণ করিমগঞ্জের গুরুত্বপূর্ণ পূর্ত সড়ক। অপারেশন সিঁদুরের সাফল্যে সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীকে কুর্নিশ জানিয়ে তিরঙ্গা যাত্রা শিলচরে। শ্রীভূমি জেলায় পুলিশের হাতে আটক এক পাকিস্তানি সমর্থক। শ্রীভূমির সীমান্ত এলাকায় 7 কোটি টাকার নেশা সামগ্রী সহ আটক এক পাচারকারী। বেহাল অবস্থা নদীবাদের। বন্যার পদধ্বনিতে আতঙ্কে বদরপুরের বিস্তীর্ণ এলাকার জনগণ। শ্রীভূমি বেতাইল এলাকায় মহা ধুমধামে আয়োজিত চড়ক পূজা। অপারেশন সিঁদুরকে সমর্থন জানিয়ে লুয়াইরপুয়াতে বিজেপির বিশাল তিরঙ্গা যাত্রা। এটা একটা বাজে সংকেত, যার মিডিয়া ভাই সকল আছেন, আপনারা যদি সত্যিকারের দলের প্রতি যদি আনন্দ থাকে, দল যদি বলা হয় ডায়াস্থান নামিয়ে যায়। আপনার কাছে অনুরোধ, আপনার কাছে অনুরোধ, আপনারা বিতে যান, ডায়াস্থানে নামেন, ডায়াস্থানে নামিয়ে যান। আপনারা আমার বিনীত অনুরোধ, কাটিগড়ার যারা আছেন আপনাদের কাছে অনুরোধ। শিলচরে কংগ্রেসের সংবর্ধনা অনুষ্ঠান কুরুক্ষেত্রের রূপ নিল। নিজ দলীয় কর্মীদের হাতে আক্রান্ত কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। পঞ্চায়েত নির্বাচনে টাকার বিনিময়ে টিকিট বন্টনের অভিযোগ নিয়ে লঙ্কাকাণ্ড সংবর্ধনা সভায়। শিলচরের রাজীব ভবনে কংগ্রেস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অনুষ্ঠান চলাকালীন কংগ্রেস কর্মীদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি শুরু হয় এবং নিজ দলেরই একাংশ কর্মী কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের উপর হামলার চেষ্টা করেন। ঘটনাটি ঘটে যখন কিছু সংখ্যক কংগ্রেস কর্মী বিধায়কের বিরুদ্ধে 10 লক্ষ টাকার বিনিময়ে জেলা পরিষদের টিকিট বিক্রির অভিযোগ তুলেন। অভিযোগের প্রেক্ষিতে অনুষ্ঠান চলাকালীন খলিল উদ্দিন মজুমদার বক্তব্য রাখার সময় একাংশ কর্মী উত্তেজিত হয়ে ওঠে এবং সরাসরি তার উপর আক্রমণের চেষ্টা করে। এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের দুই পক্ষের মধ্যে ব্যাপক মারামারি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত বিধায়ক মিসবাউল হক, প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সহ কংগ্রেসের একাধিক নেতা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। অবশেষে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সভা ত্যাগ করে নিরাপদ স্থানে চলে যান। আর নমিনেশন যখন প্রার্থী যখন ঘোষণা করা হয়েছে, এরপর থেকে কাটিগড়ার বিধায়ক মানে পুরা লুকাইল আসলে লুকাইল মানে কাটিগড়ার বিধায়ক জয় হওয়া গেছে। কাটিগড়ার কংগ্রেস সরকারে কাটিগড়ার প্রত্যেক প্রার্থী তারা নিজস্ব জয় কংগ্রেস প্রার্থী ঐক্যবদ্ধ হইয়া যেভাবে ফাইট করিয়া যারা জিতে আইছেন তারা জিতে আইছেন। কিছু কিছু প্রার্থীরা একবারে কম ভোটের ব্যবধানে জিতে আইছেন। তারা নিজেরা জানেন যে আজকে তারা গার্জিয়ানের অভাব আসলো কাটিগড়া, কোনো ধরনের অভিভাবক নাই কাটিগড় গার্জিয়ান। আজকেই কেন আইয়া যে সংবর্ধনা সভা দেখলাম, এই সংবর্ধনা দেখলাম বড় চেয়ার জুড়িয়া গামছা লইয়া এখানে বইয়া বক্তব্য দিয়া টিকেটর মাত এই ধরনের মাত প্রসঙ্গ করে পুরানা বিতর্ক এখানে উস্কাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটার লাগে খাটিগড়ার যারা সবর এমনিও যারা আছে তার মধ্যে অন্তরে জ্বালা যে খাটিগড়ারে কীভাবে কংগ্রেস সংগঠনকে তিলে তিলে ধ্বংস করিয়া এরপরে পঞ্চায়েত নির্বাচনে কীভাবে টিকিট বিক্রি করিয়া খাটিগড়ারে ধ্বংস করা হয়েছে। এরপরে আবার আজকেই কেন আইয়া লম্বা লম্বা বক্তব্য, এটা বরদাস্ত না কংগ্রেস কর্মীগুলো। আইসন উড়িয়া এখানে জুড়িয়া বইসলা, কিন্তু খাটিগড়ার কংগ্রেস কর্মী বা কংগ্রেসের সাধারণ খাটিগড়ার প্রত্যেক সাধারণ জনসাধারণে তারা আফন করে লইছিল। কিন্তু আজকে কিতা করা হয়েছে, একটা কলেজ ছাত্র তার ছেলেরে কন্ট্রাক্টর বানাইছিল। কলেজ ছাত্র ছেলে যে কলেজ ছাত্র আসলো তারে আনি কন্ট্রাক্টর বানাইছে এই খাটিগড়ার বিধায়কে, কিন্তু খাটিগড়ার জনসাধারণ লাগেন কিচ্ছু করছেন না। আজকে চৌরঙ্গীত ঘটনা হয়েছে, খাটিগড়ার যারা জনসাধারণ আসলে তারা কোনো গার্জিয়ান পাইছেন না। আজকে জালালপুরের ঘটনা হয়েছে, কোনো খাটিগড়ার যারা সাধারণ জনসাধারণের কোনো গার্জিয়ান পাইছেন না। কোনো ধরনের বড় ঘটনা হইলে খাটিগড়া বিধায়ক লুকাই যায়। আর কোনো ধরনের যদি কন্ট্রাক্টারি লাগে তা দেখবা 3 জন 4 জন লইয়া কিলা কন্ট্রাক্টারি হাসিল করা যায়, সে ফাইলিল ওগুলোর কাছ থেকে টাকা লইতা এই করছো। আপনারা দেখবা, আপনারা বিগত দিনের কিছু জিনিস কন্ট্রাক্টারি চাইয়া দেখবা, নিজের কলেজ ছাত্র ছেলেরে আনিয়া কলেজ হলের ছেলের নামে কন্ট্রাক্টার ইস্যু করা হয়েছে। এবার পঞ্চায়েত ইলেকশনে কি টিকেট টাইম বিক্রি করছেন? হ্যাঁ, এইবারের পঞ্চায়েত নির্বাচনও এইভাবে করিয়া আমরা এই জিনিসটা আমরা চাইয়ান নাই কেন যে এই যে আজকের যে সভা, এই সভার বরাক উপত্যকায় ফের একবার লজ্জিত মানবতা। এইবার হাইলাকান্দি জেলায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার এক নবজাতক। জন্মের পরেই মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো এক নিষ্পাপ শিশুকন্যাকে। হাইলাকান্দি জেলার 5 গ্রাম থানার অন্তর্গত জানকিবাজার অঞ্চলে একটি এটিএম বুথের সম্মুখে উদ্ধার করা হয়
নবজাতক শিশুটিকে। স্থানীয় লোকের মতে এটিএম বুথের সম্মুখে একটি কার্টুনের ভিতরে শিশুটিকে রাখা হয়েছিল। ঘটনার খবর পেয়েই সাথে সাথে হাইলাকান্দি পুলিশ ও জেলা শিশু সুরক্ষা সমিতির দল ঘটনাস্থলে উপস্থিত হয়। যৌথভাবে শিশুটিকে উদ্ধার করে হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। জেলা শিশু সুরক্ষা সমিতির আধিকারিকরা জানান, শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও যথাযথ চিকিৎসা চালানো হচ্ছে। শিশুটিকে খুব শীঘ্রই সরকারি সুরক্ষার অধীনে নিয়ে আসার প্রক্রিয়া আরম্ভ করা হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে অঞ্চল জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাটি নিয়ে তদন্ত আরম্ভ করেছে। নমস্কাৰ, আজি ৰাতিপুৱা হাইলাকান্দি জানকী বজাৰ আণ্ডাৰ পাঁচগ্ৰাম পুলিচ ষ্টেচন এটা গাঁৱৰ মানুহে এই ওচৰৰ পাছৰ মানুহে এটা সৰু ইনফাণ্ট এটিএমৰ সন্মুখত দেখা পাইছিলে জানকী বজাৰৰ ওচৰত। তেতিয়া গাঁৱৰ মানুহবিলাকে বিডিপিলৈকে খবৰটো পঠায় আৰু বিডিপি আহি পিনে হয় বাচ্চাটো দেখে। তাৰপিছত বিডিপিয়ে একৰ্ডিংলি পুলিচ ষ্টেচন ইনফৰ্ম কৰিছিলে তেনেকৈ এটা এপাণ্ডন বাচ্চা পোৱা গৈছে বুলি। একৰ্ডিংলি আমাৰ পাঁচগাঁও পুলিচ ষ্টেচনৰ অফিচিয়েলছ তাতে ভিজিট কৰে আৰু বাচ্চাটো আমি ৰেস্কিউ কৰোঁ। ৰেস্কিউ কৰাৰ পিছত বাচ্চাটো ক্ৰিটিকেল কণ্ডিশ্যন দেখা পাই আমি লগে লগে বাচ্চাটো এসকে ৰায় চিভিল হস্পিটেলত এডমিশ্যন দিয়া হৈছে। আৰু আমি আপোনালোকৰ জৰিয়তে আমাৰ ৰাইজক জনাব বিচাৰিছোঁ, যদি বাচ্চাটো কোনোবা লিগেল গাৰ্জেন থাকে বা লিগেল গাৰ্জেন হয় তেনেহ'লে উপযুক্ত প্ৰমাণপত্ৰ দি পেলাই আমাৰ ডিষ্ট্ৰিক্ট চাইল্ড প্ৰটেকশ্যন অফিচৰ বাচ্চাটো লৈ যাব পাৰিব। আৰু যদি আপোনালোকে সকলোৱে প্ৰেয়াৰ কৰিব, বাচ্চাটো অকণমান ক্ৰিটিকেল কণ্ডিশ্যন আইচিউত আছে, যাতে বাচ্চাটো সোনকালে ভাল হয়। এখানে আমার বক্তব্য। থ্যাংক ইউ। জনপ্রতিনিধিদের কৃপায় কৃত্রিম বন্যায় প্লাবিত দক্ষিণ করিমগঞ্জের গুরুত্বপূর্ণ পূর্ত সড়ক। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে কৃত্রিম বন্যার সৃষ্টি হয় দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির নীলামবাজার যাত্রাপুর সড়কে। পূর্ত সড়ক উপর হাঁটু জল, বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। বিধায়ক সিদ্দিক আহমেদের বিরুদ্ধে খুব স্থানীয় জনগণের। নীলামবাজার চক্র আধিকারিকের কার্যালয় থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ কার্যালয়ে একমাত্র রাস্তা হলো যাত্রাপুর রোড। স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই সড়ক দিয়ে প্রায় 15 থেকে 20টি গ্রামের জনগণ চলাফেরা করেন। স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমেদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে বলেন, সিদ্দিক আহমেদের জন্যই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জল নিষ্কাশনের রাস্তা বন্ধ করে দেওয়ার ফলে চরম বিপাকে পড়েছেন কয়েক হাজার জনগণ। কৃত্রিম বন্যার ফলে এলাকার যাতায়াত করার একমাত্র যোগাযোগের সড়কে হাঁটু পর্যন্ত জল মারিয়ে স্কুলে যেতে হচ্ছে ছাত্রছাত্রীদের। এলাকার গুণময়ী বুনিমাদি বিদ্যালয়ে জল প্রবেশ করায় বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যালয়। এক জনপ্রতিনিধির জন্য এলাকার প্রায় 20টি গ্রামের জনগণের দুর্দশা চরমে উঠেছে। জনপ্রতিনিধির এই জনসভার জন্যই আজ এলাকা প্লাবিত বলে খুব এলাকাবাসীর। কারণ হলো আমাদের বিধায়ক সিদ্দিক আহমদ, তিনি বারবার মানুষকে বলে থাকেন যে আসামের ডাইনামিক মুখ্যমন্ত্রীর অতি কাছের মানুষ। অন্যান্য বিধায়ক 10 কোটি আনলে উনি 20 কোটি আনতে পারেন। আমাদের ভোট দেওয়ার ফল হচ্ছে এই। কোন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে? যাত্রাপুর, রতনপুর, বরিবন, দিকলবাগ, আলঘাট, পুটিমারা, চেপড়া, শুক্রাকান্দি, বেড়ারপাট্টা, বনগ্রাম, আকবরপুর, এত গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। অতএব আমাদের এই রোডের মধ্যে 5টি অফিস আছে। প্রথমত নীলামবাজার সার্কেল অফিস, দ্বিতীয় নীলামবাজার ফায়ার স্টেশন, তৃতীয় নীলামবাজার পিএইচই, চতুর্থ নীলামবাজার ইরিগেশন ডিপার্টমেন্ট, পঞ্চম ভেটেরিনারি ডিপার্টমেন্ট। লোকের মানুষের একটা অভিযোগ আর কি, এই যে জায়গা যেটা জলটা আটকে, এই জায়গা থেকে আমাদের বর্তমান আমি তাদের কাছে মানে এর মাধ্যমে একটু রিকোয়েস্ট করি, যদি এই জায়গাটা এই এরিয়ার সবে একটু সাথে লাভ হয়েছে। আমি আমার তরফ থেকে অনুরোধ করবো, যদি এই জায়গাটা আপনি এই জায়গার লোকেশনটা আজকে একমাত্র তাদের পার্সোনাল প্রপার্টি, একমাত্র সিদ্দিক আহমেদের পার্সোনাল প্রপার্টির উপরে এই জলটা বাড়ছে। আপনারা আমাদের সবাই দেখতে রাখবেন। কি হয়েছে আপনাদের ওয়ার্ডে? আমাদের ওয়ার্ডের নীলামবাজার ফার্মপাশা 2 নম্বর ওয়ার্ডের কৃত্রিম বন্যা। কালকে রাত্রের শেষ রাত্রের দিকে কিছু বৃষ্টি হওয়ার জন্য মৌসুমে এই গড়ের ভিতরে জল ঢুকে গেছে, এই ধরনের পরিস্থিতি হয়ে গেছে। এটার কারণ হচ্ছেন আমাদের এই অঞ্চলের মাননীয় বিধায়ক। ওনার কারণে এই আমরা সবাই বসত বাড়ি, রাস্তা, স্কুল সব প্লাবিত হচ্ছে কৃত্রিম বন্যায়। কেন উনি ওনার যে জায়গা কিনেছেন সেই জায়গার উপর দিয়ে আমাদের
সব পুরানো যে সময় জল যেত সেই রাস্তা দিকে যেত। কিন্তু গত বছর আগে তিনি এই জায়গাতে মাটি ভরাট করেছিলেন, গত বছর উনি এসেছিলেন এরকম কৃত্রিম বন্যা আসার পর, এবং গ্রামের মানুষ সবাইকে নিয়ে এখানে স্কুলে একটা মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে উনি বলেছেন পার্মানেন্ট আমাদের রাস্তার যে যাত্রাপুর যে রোডটা আছে ডান দিকে বাম দিকে দুটা ড্রেন করে দেবেন, আর যতদিন পর্যন্ত ড্রেন হবে না ওনার জায়গার উপরে দিয়ে একটা টেম্পোরারি ড্রেন দিয়ে দেবেন। সেই টেম্পোরারি ড্রেনে দিয়ে গত বছর জল চলে গেছিলো, এইবার এরপরেই তিনি ড্রেন বন্ধ করে দিয়েছেন। এদিকে ড্রেন না করে দিয়ে সেই ড্রেনটি বন্ধ করে দিয়েছেন, এখন এই অবস্থা। এটা বন্যার জল না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে জল যাওয়ার নিষ্কাশনের রাস্তাটা নেই। অল্প বৃষ্টিতেই আমি যেটা খবর পেয়েছি, যাত্রাপুর গত বছরের লাস্ট ইয়ার একটা মিটিং হয়েছিল সার্কেল অফিসারের সাথে বসে, এখানে লোকাল পাবলিকের সাথে কথা বলে জানতে পারলাম। তো এটা প্রবলেমটা হচ্ছে যে এখানে জল নিষ্কাশনের রাস্তায় প্রপার ড্রেনেজ সিস্টেমটা ব্লক হয়ে আছে। তো আমি যেটা জানতে পারলাম যে আমাদের বর্তমান যে লোকাল এমএলএ আছেন সিদ্দিক আহমেদ স্যার, ওনার যে জায়গাগুলো বিক্রি হচ্ছে সেই জায়গাগুলোতে যে বাড়িগুলো বানানো আছে সেই বাড়িগুলোতে অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে যে বাড়িগুলোর জন্য জলটা যেতে পারছে না, জল যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে আছে। তো আমি আজকেই সার্কেল অফিসারের সাথে দেখা করে, তো আমি এখন যাওয়ার কথা ছিল আমি সিদ্দিক আহমেদ স্যারের সাথে, কিন্তু উনি বাড়িতে নেই। তো আমি কালকে সকালে এনিহাও উনি যখন থাকবেন আমি ওর সাথে যোগাযোগ করে আমি ওনার বাসাতে যাবো, এবং কীভাবে কী করা যায়, যেভাবে লাস্ট ইয়ারও উনি কথা দিয়েছিলেন মনে হয়। তো তারপর সেটা আমি জানি না, প্রপার কোঅর্ডিনেশনের হয়নি আই থিঙ্ক ওনার সাথে, তো সেই জন্য ব্যবস্থা এখনও নেওয়া। অপারেশন সিঁদুরের সাফল্যে সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীর নেতৃত্বকে কুর্নিশ জানিয়ে শিলচরে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হলো। পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনীর ঐতিহাসিক সাফল্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃঢ় নেতৃত্বকে সম্মান জানিয়ে বৃহস্পতিবার শিলচরে এক বিশাল তিরঙ্গা যাত্রা আয়োজন করা হয়। যদিও প্রকৃতি কিছুটা বাধা সৃষ্টি করে, তবু দেশপ্রেমে উদ্বুদ্ধ জনতা আবেগে বেশে অংশগ্রহণ করে এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তোলে। শহরের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল কলেজের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে তিরঙ্গা হাতে শিলচর জেলা ক্রীড়া সংস্থার চত্বরে জমায়েত হয়। ডিএসএ চত্বর থেকে শুরু হওয়া এই যাত্রা শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে রাঙ্গেরখাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। পুরো যাত্রা জুড়ে দেশের প্রতি শ্রদ্ধা ও গর্ব ফুটে ওঠে মানুষের মুখে মুখে। গত 22 এপ্রিল পেহেলগামে পাকিস্তানের মদতপুষ্ট মৌলবাদী সন্ত্রাসবাদীরা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে 26 জন নিরীহ পর্যটককে নির্মমভাবে হত্যা করে। তারই প্রতিবাদে গোটা দেশ উত্তাল হয় এবং এর পাল্টা জবাব হিসেবে অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনাবাহিনী। এই অভিযানে একাধিক সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস হয়। এই গৌরবময় বিজয়ের স্মরণে শিলচরে অনুষ্ঠিত তিরঙ্গা যাত্রায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করে দেশপ্রেমের অনন্য দৃষ্টি স্থাপন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলাশাসক মৃদুল যাদব সহ অন্যান্যরা। নমস্কার, আমরা লক্ষ্য করেছি পেহেলগামে আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপারেশন সিন্দুর এই সামরিক অভিযানে সাফল্যতাতে ভারতীয় সেনাবাহিনীর কৌশল ও সাহস ও দৃঢ়তা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে প্রচেষ্টা, তার যে নেতৃত্ব, তাকে সম্মান জ্ঞাপন করতে আজকে কাছাড় তথা শিলচরবাসী শ্রদ্ধার জনসাধারণ এক তিরঙ্গা যাত্রার আয়োজন করেছিলেন। এই তিরঙ্গা যাত্রায় আজ হাজার হাজার মানুষ যোগদান করে এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সহ সেনাবাহিনীকে সম্মান জ্ঞাপন করেছেন, ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, ক্রীড়া সংগঠন, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা প্রত্যেক সংগঠন থেকে এসে আজকে সেটা প্রমাণ করে দিয়েছেন যে দেশপ্রেম কাকে বলে। দেশপ্রেমের জন্য এই মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে আজকে হাজার হাজার জনতার দল শিলচরের প্রধান সড়ক পরিক্রমা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সহ আজকে দেশের সেনাবাহিনীকে সম্মান জ্ঞাপন করেছেন। আজ যে এত বিশাল একটা মিছিল বরাকের জনগণ দেখতে পেয়েছেন, এর জন্যে আমরা আহ্বায়ক মণ্ডলীর তরফ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা একটা জিনিসই প্রমাণিত করতে পেরেছি যে আমরা ভারতীয়, আমরা ভারতবাসী এক, এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই পাশে আছি। প্রধানমন্ত্রী যে কোনো সিদ্ধান্ত নিন, আমরা এই একটি বার্তাই আপনাকে দিতে চাই, আমরা সবাই আপনার পাশে আছি। সেই সঙ্গে আরও একটি কথা বলছি, আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন কাছাড়ের বিভিন্ন জায়গা থেকে আজকে এসেছেন। আপনারা দেখতে পেয়েছেন যে বৃষ্টির মধ্যেও হাজার হাজার মানুষ আমাদের সঙ্গে সামিল হয়েছেন তিরঙ্গা যাত্রায়, এবং
আমি বিশেষ করে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়কে। উনি আমাদের পাশে ছিলেন এবং সব ধরনের সাহায্য সহযোগিতা আমার কাছ থেকে পেয়েছি। সেই সঙ্গে মন্ত্রী মহোদয়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, উনিও আমাদের সঙ্গে ছিলেন আজ এই বৃষ্টির মধ্যেও। এছাড়াও যারাই আজকে এখানে উপস্থিত হয়েছেন সবার নাম আমি এখানে উল্লেখ করছি না, সবাইকে আবারও আহ্বায়ক মণ্ডলীর তরফ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শ্রীভূমি জেলায় ফের গ্রেফতার এক পাকিস্তান প্রেমী যুবক। শ্রীভূমি জেলায় পাকিস্তানকে সমর্থন করে পুলিশের হাতে গ্রেফতার হলো এক যুবক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছিল অভিযুক্ত আবুল হোসেন নামের এই যুবকটি। শ্রীভূমি পুলিশ জেলার কালীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আবুল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। বর্তমানে সদর থানায় আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে শ্রীভূমি থানার পুলিশ। সীমান্তে জব্দ 7 কোটি টাকার নেশাজাতীয় সামগ্রী সহ এক পাচারকারী। বুধবার গভীর রাতে সীমান্তরক্ষী বাহিনীর প্রচেষ্টায় জব্দ নেশাজাতীয় ড্রাগস। জব্দ হওয়া ড্রাগসের বাজার মূল্য প্রায় 7 কোটি টাকা। ড্রাগস পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে আলতাফ হোসেন নামের এক পাচারকারীকে। সঙ্গে জব্দ করা হয়েছে একটি পালসার মোটরসাইকেলও। সীমান্ত সুরক্ষা বাহিনীর 16 নম্বর ব্যাটালিয়ন রাতে শহরের কুশিয়ারা নদীর দাসপট্টি এলাকা থেকে জব্দ করে 20,000 ইয়াবা ট্যাবলেট ও 17টি সাবানের বাক্সে থাকা হেরোইন। গভীর রাতে AS10G2109 নম্বরের একটি মোটরসাইকেল বিসর্জন ঘাট সীমান্ত দিয়ে ড্রাগস নিয়ে যাওয়ার সময় কর্তব্যরত BSF জওয়ানরা মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালালে উদ্ধার হয় বিপুল পরিমাণের নেশাজাতীয় সামগ্রী। মোটরসাইকেলে থাকা একটি বাজার ব্যাগ থেকে 20,000 ইয়াবা ট্যাবলেট ও 17টি সাবানের বাক্সে থাকা হেরোইন উদ্ধার করে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ড্রাগস সহ যুবককে আটক করে থানায় নিয়ে যায়। আটক করা যুবকের ঘর শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তের সেদ্রিকুনা গ্রামে। বাংলাদেশ প্রেরণের জন্য এই ড্রাগস নিয়ে এসেছিল বলে জানা যায়। বর্তমানে ড্রাগস সরবরাহকারী আলতাফ হোসেনকে করিমগঞ্জ সদর থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাওয়া হচ্ছে। লৈ আহিছে বেলেগ জেগাত ডেলিভাৰ কৰিবৰ কাৰণে। তো আমি এতিয়া এইটো চাৰ্চ কৰি ইয়াত কি আছে সিহঁতৰ লগত কি আছে এইটো চাওঁ। দাদা আপোনাৰ নামটো কি আছে? আলতাফ হোসেন, বাড়ি কোন জায়গা? তেজরিগুনা। তো আচ্ছা, আপনার গাড়ি মধ্যে কিটা আছে? সেভেন আছে। তো দেখাইতে পারবে? এইটো কৰিমগঞ্জ ফৰেষ্ট অফিচৰ। কি লৈ আহিছিলে? সন্দেহযুক্ত ড্ৰাগছ। কেইজন? এজনে। কেনেকৈ আহিছিলে? বাইকত আহিছিল। ক'ত পৰা আনিছিল তেখেতে? তেওঁ কোৱা মতেতো ৰেল গেটৰ পৰা লৈ আহিছিল বুলি কৈছে। ঘাট লাইন। তোৰ ঘৰ? ঘৰ চাদ্ৰিকোনা। নামটো কি আছিল? আলতাফ হোসেন। কিমান বস্তু এতিয়ালৈকে আপোনালোকে হলত? আমি এতিয়া কাম চলি আছে। মানে ক'ৰবাত লৈ যাব লগা। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাইক ক্রয় করবেন আর চিন্তা নেই, ইস্টার্ন অটোমোবাইলস নিয়ে এসেছে বিহু ধামাকা অফার। প্রত্যেকটি বাজাজ বাইক ক্রয়ের সাথে সাথে পেয়ে যাচ্ছেন নগদ ছাড় সহ নিশ্চিত উপহার সামগ্রী। পালসার 125 বাইক ক্রয়ে পেয়ে যাবেন নগদ 2000 টাকা ছাড়। পালসার N150 ও পালসার 150 বাইক ক্রয়ে পেয়ে যাবেন নগদ 3000 টাকা ছাড়। এছাড়াও 7টি ফ্রি সার্ভিসিং, 5 লিটার পেট্রোল, বাইকের রেইন কভার ও 2টি হেলমেটের পাশাপাশি রয়েছে আরও নিশ্চিত উপহার। এই বিশেষ অফার চলবে 11 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত। তাই আর দেরি না করে এই অফারের সুবিধা লাভ করতে ছুটে আসুন কানেশাইল স্থিত ইস্টার্ন অটোমোবাইলসে। আমাদের ঠিকানা ইস্টার্ন অটোমোবাইলস, কানেশাইল। যোগাযোগ নাম্বার 9435076632 8876091091 8876891904। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038460705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস।
আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। ভাঙ্গা নদীবাঁধ নিয়ে প্রবল শঙ্কায় ভুগছেন শ্রীভূমি জেলার বদরপুর সমষ্টির জগন্নাথপুর চৈতন্যনগর এলাকার জনগণ। জগন্নাথপুর থেকে কান্দিগ্রাম পর্যন্ত নদীবাঁধ দুর্বল অবস্থার জন্য গত বছর বরাক নদীর জল নদীবাঁধ ভেঙে বৃহৎ অঞ্চল বন্যার জলে ভেসে যায়। কিন্তু ঘটনার 1 বছর অতিক্রম হওয়ার পরও নদীবাঁধের মেরামতি না করায় প্রবল আশঙ্কায় ভুগছেন স্থানীয় জনগণ। বিগত বর্ষায় ভয়াবহ বন্যায় শ্রীভূমি জেলার বদরপুর সমষ্টির জগন্নাথপুর, চৈতন্যনগর, কান্দিগ্রাম, মালুয়া, নাহরপুর, দরগারবাজার ও পাতিরাকান্দি গ্রামসহ বেশ কয়েকটি গ্রাম বন্যার কবলে পড়ে। এর মূল কারণ ছিল জগন্নাথপুর থেকে কান্দিগ্রাম পর্যন্ত নদীবাঁধের দুর্বল অবস্থা। বন্যার কবলে পড়ে বরাক নদীর নদীবাঁধের বৃহৎ অঞ্চল ডুবে যায়। নদীবাঁধের উপর দিয়ে বন্যার জল যাওয়ার মূল কারণ ছিল কয়েক বছর ধরে নদীবাঁধটি মেরামতি করা হয়নি। কিন্তু বন্যার সময় বিভাগীয় কর্তৃপক্ষ সক্রিয় হয়ে পড়ে বালির বস্তা দিয়ে বন্যা রোধ করার চেষ্টা চালানো হয় প্রতি বছর। কিন্তু আশ্চর্যজনকভাবে বন্যার মরশুম শেষ হবার পর স্থানীয় জনগণ জল সম্পদ সংমণ্ডল কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করার পরও এখন পর্যন্ত সংমণ্ডল কর্তৃপক্ষ কোনো গুরুত্ব দেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় জনগণের বহু অনুরোধের পরও গত বন্যার সময় যেভাবে ছিল বর্তমানেও সেভাবে থাকার ফলে বন্যা হলে এই বিশাল অঞ্চলের জনসাধারণ ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কায় ভুগছেন। এমন পরিস্থিতিতে স্থানীয় জনগণ হতাশার সুর পরিলক্ষিত হয়। চৈতন্যনগর থেকে কান্দিগ্রাম অবধি নদীবাঁধ অতি শীঘ্রই নির্মাণ ব্যবস্থা গ্রহণ করার জন্য রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকাকে আহ্বান জানান এলাকাবাসী। এর সাথেও স্থানীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালকেও নদীবাঁধ নির্মাণের অনুরোধ করা হয় এলাকাবাসীদের পক্ষ থেকে। লাস্ট ইয়ার যেটো ফ্লাড হয়েছিল, এইটো ফ্লাডত আমি যেটো প্লেসত আছো, আমার কাষত ফটো আছে, ভিডিও আছে, আপোনালোকে চালে পাব। এই গোটেই এৰিয়াটো এইটো এম্বেকমেণ্ট যেটো আছে এইটোৰ ওপৰত দি পানী গৈছিল। ইয়াৰ ফলত এইটো ঘৰ যেটো দেখিছে আপোনালোকে মাক দেখিব, ঘৰৰ ওপৰত দি পানী গৈছিল। গৈ এইটো হয় কান্দিগ্ৰামৰ লাষ্ট পাৰ্ট আৰু এইটো হয় এইফালে আছে আমাৰ জগন্নাথপুৰ। গোটেই জগন্নাথপুৰ, কান্দিগ্ৰাম, চৈতন্যনগৰ, ৰূপৰচক, জলালপুৰ, দৰগাবাজাৰ, মালুৱা, মস্কিপুৰ, মহাকল, এই গোটেই বিস্তীৰ্ণ অঞ্চলটো ফ্লাডৰ ফলত মানুহৰ ঘৰ বাৰী ত্যাগ কৰি ওলাব লাগিছিল। কিন্তু ফ্লাড শেষ হৈ গ'ল। তাৰ পাছত আমি ডিপাৰ্টমেণ্টৰ কাষত বহুতবাৰ গ'লোঁ, অনুৰোধ জনালোঁ, ৰিটাৰ্ণ জনালোঁ যে আপোনালোকে যেটো আমাৰ ছিজনেল যেটো অক্টোবৰ, নৱেম্বৰ, ডিচেম্বৰ, জানুৱাৰী এইটো মাহত ইয়াৰ কাম কৰক, গেণ্ডিৰ বান্ধটো ৰিপেয়াৰ কৰক, ৰিন'ভেশ্যন কৰক। কিন্তু আজিলৈকে কোনো ষ্টেপ লোৱা নাই। আমি বহুতৰ ওচৰত গৈছোঁ, আমি আবেদন কৰিছোঁ, নিবেদন কৰিছোঁ, কাটৰ আবেদন কৰিছোঁ এই এম্বেকমেণ্টটো কাম কৰাৰ জন্য, কিন্তু একো ষ্টেপ আজিলৈকে লোৱা নাই। আবেদন জনাম, আমি অসমৰ মানুহ হয়, আমি অসমৰ জলবায়ুত থাকোঁ, আমি চৰকাৰৰ লগত সদায় থাকোঁ, চৰকাৰৰ ভাল কামক আমি প্ৰশংসা কৰোঁ। কিন্তু আজি আমি বিপদত আছোঁ, অহা মৌসুমত এইটো বৰষুণৰ ফলত আমি ডুবি যাম। কাইণ্ডলি আপুনি ষ্টেপ লওক। আমি জানি এইটো যেটো গভৰ্ণমেণ্ট আছে আমাৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ছাৰৰ নেতৃত্বত আৰু আমাৰ এই ডিপাৰ্টমেণ্টখিনিৰ নেতৃত্বত আছে পীযূষ হাজৰিকা ডাঙৰীয়া, তেওঁ বহুত এক্টিভ হয়। কালিও আমি দেখিছোঁ টিভিত তেওঁ একজন বিভাগীয় ইঞ্জিনিয়াৰ ধমক দি আছিল। আমি আশা কৰোঁ যে আমাৰ এইটো ব্যৱস্থা লোৱাৰ কাৰণে তেওঁ একনলেজ কৰিব আমাৰ আবেদনখিনি। আৰু আমাৰ জিলাৰ শ্ৰীভূমি জিলাৰ পৰা যিনি মন্ত্ৰী আছেন মাননীয় কৃষ্ণেন্দু পাল দাদা, তেওঁক আমি অনুৰোধ জনাম আপুনিও আমাৰ সহায় কৰক, এই END বান্ধটো ৰিপেয়াৰ কাৰণে ইমিডিয়েট এটা ব্যৱস্থা লওক। নহ'লে অহা 1 মাহ 2 মাহৰ ভিতৰত যেতিয়াই ফ্লাড হ'ব আমি ডুবি যাম। আপোনালোকে চাওক, এইটো আমাৰ বৰাক ৰিভাৰ হয়। ৰিভাৰটো ইয়াত আহি এইটো 3-4 বাৰ নহয় বহুতবাৰ গৈছোঁ। তেওঁলোকে কৈ আছে আমি এষ্টিমেট বনাইছোঁ, ডিপাৰ্টমেণ্টত পঠাইছোঁ, আমি DC ছাৰকো আমি লেটাৰ লিখিছোঁ। কিন্তু আমি নাজানো কিয় কাৰণে এইটো কাম হোৱা নাই আজিলৈকে। কিন্তু চাওক, এইটো বান্ধ নহ'লে, বান্ধৰ কাম নহ'লে আমাৰ ইয়াত 5-10 হাজাৰ মানুহ ডুবি যায়। লাষ্ট ইয়াৰ চৰকাৰৰ ইমান পইচা গৈছে ৰিলিফৰ তলত, আজি কামটো হ'লে এই ইয়াৰত আমাৰ ৰিলিফটো নালাগে। ইয়াৰ মানুহে ৰিলিফ নাচায়, ইয়াৰ মানুহে কামটো চায়।
শ্রীভূমির বেতাইলে মহা ধুমধামে আয়োজিত হলো চড়ক পূজা। মূলত চৈত্র মাসের শেষ দিনে চড়ক পূজা আয়োজিত হলেও অনেকেই বৈশাখ মাসে অথবা আষাঢ় মাসে চড়ক পূজার আয়োজন করে থাকে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চড়ক পূজা সময়ের সাথে সাথে হারিয়ে যেতে বসেছে। আগেরকার দিনে মাসব্যাপী পূজার উদ্যোক্তারা চড়ক পূজার কয়েকদিন আগে থেকে কঠোর ব্রত ও সংযম পালন করে গ্রামে গ্রামে গিয়ে শিবগৌরীর নাচ দেখিয়ে ভিক্ষা করে তা দিয়েই পুজোর আয়োজন করতেন। বর্তমানে যা প্রায় হারিয়ে যেতে চলেছে। বৃহস্পতিবার শ্রীভূমি শহরের বেতালি এলাকায় চড়ক মেলার আয়োজন করা হয়। এদিন পুজোর পাশাপাশি কালিকা নাচ, শিব দুর্গার নাচ সহ বিভিন্ন প্রদর্শনী করেন উদ্যোক্তরা। একচুয়ালি সড়কর যে সড়ক মাহাত্য সড়ক সড়ক কিতা বলতে জানে না সড়ক পূজাটা স্টার্ট হয়েছে কি তার লাগে যে আপনারা ওখানে রিপ্লাই দেবে সড়ক পূজা স্টার্ট হয়েছিল কি তার লাগে। আমরা এখানে কোনো সাহায্য পাই না কোনো জায়গা থেকে আমরা বাদ দিই কিছু পাই না আমরা বাদ দিই। সনাতন ধর্মের সড়ক পূজা কিন্তু অন্যতম একটা গ্রন্থ মধ্যে লেখা আছে, পুরাণের মধ্যে লেখা আছে। অপারেশন সিঁদুরকে সমর্থন জানিয়ে লোয়ারপুয়াতে বিজেপির বিশাল তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুর ও দেশের সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার লোয়ারপুয়াতে বিশাল তিরঙ্গা যাত্রার আয়োজন করে বিজেপি। এদিন লোয়ারপুয়া ও পাতারকান্দি ব্লক মণ্ডল বিজেপির যৌথ উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে প্রায় 2000-এর অধিক বিজেপি দলীয় কর্মী ও সমর্থকেরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। বিভিন্ন স্লোগানে মুখরিত তিরঙ্গা পদযাত্রাটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে লোয়ারপুয়া লঙ্গাই ব্রিজ পর্যন্ত পৌঁছে ফের দলীয় কার্যালয়ের সম্মুখে এসে সম্পূর্ণ হয়। এতে শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, সহসভাপতি ঋষিকেশ নন্দী, জেলা বিজেপি সাধারণ সম্পাদক জয়শঙ্কর চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই পাথারকান্দি সমষ্টির লোয়ারপুয়া মন্ডল তথা পাথারকান্দির মন্ডল অন্তর্গত আজকে যে তিরঙ্গা যাত্রা আমরা ভারতবর্ষের প্রতিটি শহর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া মহাশয়ের নির্দেশে সম্পূর্ণ ভারতবর্ষের সঙ্গে সংযুক্তি রেখে আমাদের এই শ্রীভূমি জেলাতেও বিগত 13 তারিখ আমরা শ্রীভূমি শহরে তিরঙ্গা যাত্রা আমরা সবাই অনুষ্ঠিত করেছি। আর আজকে আমরা এই লোয়ারপুয়াতে আমরা এই তিরঙ্গা যাত্রা করছি। আজকে ভারতীয় জনতা পার্টি তথা জনসাধারণ যেভাবে তিরঙ্গা যাত্রায় সামিল হয়েছেন আমি সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি। 22 তারিখ এই কাশ্মীরে যে বর্বরচিত যে কাণ্ড ঘটে গেছে এর পরিপ্রেক্ষিতে আমাদের সেনাবাহিনী তথা আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যে অপারেশন সিন্দুর যে অপারেশন সাকসেসফুল হয়েছে। আর এই সাকসেসফুল অপারেশনের কারণে আমাদের ভারতবর্ষের 140 কোটি নাগরিক আমরা আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি বিশ্বাস আছে এবং আমরা সকলে উনার প্রতি আশ্বস্ত আছি। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।